হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার স্ন্যাক্স রেসিপি, চিকেন ব্রেড বল। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। চিকেন আর ব্রেডের স্পাইসি স্ন্যাক্স পারফেক্ট কম্বিনেশন। তাহলে চলুন আর দেরি কিসের, এক্ষুনি চলে যাই সম্পূর্ণ চিকেন ব্রেড বলের রেসিপি দেখতে। চিকেনের ব্রেড বল যখন, তাহলে সবার আগে ময়দা তো লাগবেই, তাই আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারবেন। আমি 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ 1 চা চামচ দিয়ে দিলাম। আর এবার 1 চামচ চিনি দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি সবকিছু। এর মাঝে আমি চুলোয় উষুম গরম পানি করতে দিয়ে দিয়েছিলাম। সেই 1 কাপ উষুম গরম পানি এখন দিয়ে দেব। অল্প অল্প করে উষুম গরম পানি দিয়ে আমরা ডোটা মাখানো শুরু করে দিয়েছি। ব্রেডটা পারফেক্ট হওয়ার জন্য এই ডোটা স্মুথলি করা কম্পালসারি। কিছুক্ষণ পরপর সামান্য পানি দিয়ে আলতো করে মথেই মায়ানটা তৈরি করে নিচ্ছি। ছোট বাচ্চা বা ইয়াং এজের ছেলে মেয়েদের এই ধরনের স্ন্যাক্স খুবই পছন্দের। স্কুল কলেজের টিফিন বা বিকাল সন্ধ্যার খেলাধুলার পর এই ধরনের ফাস্টফুড জাতীয় স্ন্যাক্স তাদের মন খুশি করে দেয়। এবার আমি আধা কাপ সয়াবিন তেল মায়ানের উপরে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে সম্পূর্ণ মায়ানটা ভালো করে আরেকবার মথে নিচ্ছি। আর এরই মাঝে ব্রেড বলের মায়ানটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমি বোলের মধ্যে মায়ানটাকে পারফেক্ট করে সেট করে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে চারপাশ ঠিক করে দিচ্ছি, কারণ এখন এটাকে রেস্টে রাখা হবে। এবার আমি একটি র্যাপিং রোলারের সাহায্যে ডোটার মুখ বন্ধ করে দিচ্ছি। যে কোনো গ্রোসারি শপ বা দারাজে আপনারা এই র্যাপিং রোলারগুলো পেয়ে যাবেন। ব্রেড বলের মায়ান সম্পূর্ণ রেডি করা শেষ, এখন 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার চলে যাব ব্রেড বলের ভিতরে চিকেন স্টাফ রেডি করতে। সর্বপ্রথমে মুরগির বুকের মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি। এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর কয়েকটা পাউরুটির পিস দিয়ে দিয়েছি। আর সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। সবকিছু ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে দেখে নিতে হবে একদম মিহি হয়েছে কিনা। আর এর মাঝে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন একদম মিহি হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেলে মিহি করে রাখা চিকেনগুলোকে বল আকৃতির করে একটা একটা করে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। চুলের আঁচ মাঝারি রেখে চিকেন বলগুলোকে ফ্রাই করতে হবে। আর এর মাঝে চিকেন বলগুলো ব্রাউন কালার হয়ে এসছে, এবার আমরা উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ তেল ভালো মতো ঝরিয়ে নিয়ে এবার একটি পাত্রে নিয়ে নিলাম। এবার 40 মিনিট হয়ে গেছে, আমরা ব্রেড বলের মায়ানটা দেখতে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, মায়ানটা একদম ফুলে উঠেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলো মায়ানগুলো আবার মাখিয়ে নিচ্ছি। এখন আর কোনো বাকি ঝামেলায় নেই, এখন হবে ব্রেড বল বানানোর কাজ। ব্রেডের মায়ান থেকে ছোটো লেচি করে নিয়ে হাতে আমি গোল করে নিচ্ছি। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা হাতের সাহায্যে গোল করে চিকেন বলগুলো মায়ানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তারপর সম্পূর্ণ ঢোকানো হয়ে গেলে মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনাদের সবার সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, খুবই ইজি প্রসেস। লেচিটা হাত দিয়ে গোল করে ভিতরে একটা চিকেন বল দিয়ে মুখটা বন্ধ করে দিলেই হয়ে যাচ্ছে সম্পূর্ণ চিকেন ব্রেড বল। চুলোয় তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে চিকেন ব্রেড বল ফ্রাই করতে দিয়ে দিলাম। চিকেন ব্রেড বলগুলো ফ্রাই করার টাইমে চুলোর আঁচ একদম মাঝারি রাখতে হবে। তো ব্রেডগুলো একদম পারফেক্টভাবে ফ্রাই হবে, কোনো কাঁচা থাকবে না। চিকেন ব্রেড বলগুলো এক পাশে ফ্রাই করা হয়ে গেলে আমি আরেক পাশে উল্টে দিচ্ছি। অলমোস্ট 50% ফ্রাই করা ডান। আর পারফেক্ট স্মেল আসা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ফ্রাইয়ে যখন আরও জায়গা রয়ে গেছে, তাই আমি আরও কয়েকটা ভাজতে দিয়ে দিয়েছি। সবগুলো ব্রেড বল ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এরই মাঝে আমার কথা বলতে বলতে সম্পূর্ণ চিকেন ব্রেড বলগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে সবগুলো উঠিয়ে নিলাম। এবার একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। দেখলেন তো কি সহজেই হোমমেড চিকেন ব্রেড বল তৈরি করে ফেললাম। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।